কি সমস্যা আপনার? আমি একটা মামলা করতে যাচ্ছি, কিন্তু ওনারা মামলা নিচ্ছেন না। কার নামে মামলা করতে চাইছেন? আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই। কার নামে মামলা করবেন? মানে আপনি আপনার জন্মদাতা পিতামাতার নামে মামলা করতে চাচ্ছেন, কিন্তু কেন? উনি তোমার হাত ধরে আছে কেন? উনি কে? ও আমার স্ত্রী। হোয়াট? কি বলছো বাবা তুমি এসব? হ্যাঁ, আজ সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। এই বয়সে তুমি আরেকটা বিয়ে করেছো বাবা? আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? কেন? আমি তো বিয়ে করেছি, চুরি করিনি। বাবা, এটা তোমার বিয়ের বয়স না। তোমার ঘরে এত বড় একটা ছেলে আছে, তারপরেও তুমি বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। আমি আর কতদিন একা থাকবো? আজকে থেকে তুমি সুজনাকে মা বলে ডাকো। অসম্ভব। আমি বাইরের একটা মহিলাকে মা বলে ডাকবো না। আমার মায়ের জায়গায় আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। তুমি এক্ষুনি ওনাকে চলে যেতে বলো। আমি তোমার বাবাকে বিয়ে করে তারপরে এই বাড়িতে এসেছি। এই বাড়িতে এখন আমার অধিকার। ইনফ্যাক্ট এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা এখন থেকে আমি ডিসাইড করব। বাসা বেডরুমটার জন্য কোন দিকে? এই দিকে আসো। কি হয়েছে মাহি? তোমার মন খারাপ কেন? আমার বাবার একটা বিয়ে করেছে, এখন আমাকে বলছে ওই মহিলাকে মা ডাকতে। তুমি বলো রিয়া, আমার মা থাকতে কেন আমি অন্য মহিলাকে মা ডাকবো? কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। দেখো, আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে একবারও ভাবেনি আমি একা একা কিভাবে থাকবো। মা বাবা যখন একসাথে ছিল, সারাক্ষণ তারা ঝগড়াই করতো। তাদের ঝগড়া দেখলে যে আমার কষ্ট হয়, আমি ভয় পাই, এই কথা কিন্তু তারা ভাবেনি। মা চলে যাওয়ার পর বাবা সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। সমাজের মানুষের অবহেলা নিয়ে আমি বড় হয়েছি। আল্লাহ আমাকে এত কষ্ট দিয়ে কেন দুনিয়াতে পাঠালো বলতে পারো রিয়া? বাবা মা থাকতেও আমি একা। তুমি একা না, আমি আছি তো তোমার পাশে। তুমি একটা কাজ করো না, কিছুদিন গিয়ে তোমার মায়ের কাছে থেকে আসো। কেমন আছিস বাবা? বাবার একটা বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটার সংসার ছেড়েছিলাম আমি? আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে, এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাহিনা, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকে, সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এ বাসায় থাকতে পারি? কতদিন তোমার হাতে রান্না খাই না। কি ব্যাপার মা, চুপ করে আছো কেন? আমি কি কয়েকটা দিন এ বাসায় থাকতে পারবো না? তুমি এখানে থাকতে পারবে না, এটা আমার বাসা, কোনো এতিমখানা না। আশরাফ, একটু বোঝার চেষ্টা করো, আমার ছেলেটার মনটা খুব খারাপ। কটা দিন থাকুক না, ও তো কাউকে ডিস্টার্ব করবে না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? আরে কি বলছিস? বাইরের লোক কেন হবে? ও আমার ছেলে, তোর ভাই। কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হইতে পারে না। এই ছেলে, তোমার কোনো লজ্জা শরম নাই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপর তুমি এখানে দাঁড়া আছো? যাও এখান থেকে, চলে যাও। কিরে, শুনলাম তোর বাবা নাকি আরেকটা বিয়ে করছে। এখন তো তোর বিয়ের সময়। আরে বুঝোস না, ওর মনে হয় সমস্যা আছে, এই জন্য ওর বাপ ওরে বিয়ে না করে বুড়ো বয়সে নিজেই বিয়ে করছে। এমনিতে আমার মনটা অনেক খারাপ। তোর আমার বন্ধু, আমাকে এমন কিছু বলিস না যাতে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা শুনলাম, তোর নতুন মায়ের বয়স নাকি একদম কম। দেখিস তাকে আবার ভুল করে মা না ডাকে আপা বলে ডাকিস না। হারামির বাচ্চারা, আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিস। কি ব্যাপার, তোমার তো কোনো কমন সেন্স নাই? দেখছো যে এখানে হাজবেন্ড ওয়াইফ বসে খাচ্ছে। উনি আপনার হাজবেন্ড হলেও আমার বাবা। আমি সবসময় আমার বাবার সাথে একসাথে খাই। কি ব্যাপার বাবা, আজকে খাওয়ার আগে আমাকে ডাকলে না যে? তুমি কি কচি খোকা? শোনো, এতদিন তুমি তোমার বাবার সাথে খেয়েছো, এখন তোমার বাবা বিয়ে করেছে, সে এখন আমার সাথে খাবে। আমাদের খাওয়া শেষ হবে, তারপরে এসে তুমি খাবে। কি ব্যাপার শাহানা, তোমার মন খারাপ কেন? এমনি। এমনি না, আমি জানি তোমার মন কেন খারাপ। বাসার ওই আরেকটা বিয়ে করেছে, সেই জন্য তুমি জ্বলে পুরো একদম ছারখার হয়ে যাচ্ছ। ফালতু কথা বলবে না। সে আরেকটা বিয়ে করলে আমার মন খারাপ হবে কেন? তোমার মন খারাপ হবে এই জন্য তুমি এখনো তাকে ভুলতে পারোনি শাহানা। বিশ্বাস করো আশরাফ, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। বিশ্বাস করি না আমি তোমার কথা। কত করে বললাম বাসারের ছেলে ওই মাহিনীর সঙ্গে তুমি কথা বলো না। তাকে আমি কি করে ভুলে যাব? সে আমার সন্তান। মা কি কখনো সন্তানকে ভুলে যেতে পারে? মাহিন আমার প্রথম সন্তান, আমি ওর মুখে সবচেয়ে প্রথম মা ডাক শুনেছি। তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছো। জেনে শুনে আমি বিয়ে করেছি, কিন্তু আমি এখন কোনোভাবে মানতে পারছি না। খবরদার, আমি আজ থেকে মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না। বাবা যা বলছে তাই করো না। শুধু শুধু বাইরের মানুষের জন্য আমাদের সংসার কেন ঝামেলা করতেছো? আর একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি মা, তুমি শুধু আমার মা, তোমাকে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে,
যে উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা দিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? বাবা, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো? আহা, ওটাও তো তোরই বাসা। বাসার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন মাহিন? তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই। তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? কেন তুমি বোঝো না? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের একটা প্রাইভেসি আছে না? সেই কারণেই বলছি তুমি তোমার বাবার অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাকো। আমার আলাদা সংসার দরকার, আমি আমার সংসারে কোনো আগাছা চাই না। মুখ সামলে কথা বলেন। আমার বাবার বাড়িতে বসে বসে আপনি আমাকে আগাছা বলছেন? উড়ে এসে জুড়ে বসেছেন আপনি, আমার আর আমার বাবার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আপনি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, থাকো তুমি এই বাড়িতে। বাসার আমাকে আলাদা ফ্ল্যাট কিনে দাও, আমি আলাদা সংসার করব। তোমার এই বিয়াদব ছেলের সাথে আমি থাকবো না। এখন পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করিনি। তোকে যা বলেছি সেটা কর। বাবা, তুমি এই অসভ্য মহিলার কথায় আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছ? এত বড় সাহস! আমার স্ত্রীকে তুই অসভ্য বলিস? আমি অনেক সহ্য করেছি। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এত বছর আমার সাথে ছিলি, এখন তোর মার সাথে গিয়ে থাক। যা আমার চোখের সামনে থেকে। তোমার বাবা কি মানুষ? অন্য একটা মহিলার কথা শুনে তোমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিল। তুমি এখন কি করবে? তোমার বাবার তো অনেকগুলো ফ্ল্যাট আছে, তুমি কি কোনোটা কি উঠবে? আমি আমার বাবার ফ্ল্যাটে উঠবো না। দরকার হলে আমি রাস্তায় থাকবো, ফুটপাতে ঘুমাবো। কি বলছো? না 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 না, আমি তোমাকে এভাবে থাকতে দিব না। এক কাজ করি, চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। বিয়ে করব, কিন্তু তোমার বাবা কি আমাদের বিয়ে মেনে নিবে? কেন মেনে নিবে না? বাবাকে আমি অলরেডি তোমার কথা বলেছি। আঙ্কেল, আমি রিয়াকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি রিয়াকে অনেক ভালো রাখবো। আন্টি, আঙ্কেল, প্লিজ আপনারা আমাদের বিয়েতে অমত করবেন না। তুমি তো দেখতে শুনতে ভালো, মেধাবী, তাছাড়া তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা শুনলাম সেটাও খুব ভালো। খাবার থেকে নমত করার কিছু নাই। এক কাজ করো না, তোমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমাদের বাড়িতে আসো। আমরা দুই পরিবার বসে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করব। ঠিক আছে, আমি তাহলে বাবা মাকে নিয়ে আসবো। অসম্ভব, তোমার বাবা কোথাও যাবে না। আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে আমি কেন যেতে পারবো না? তোমার ছেলে কি বলেছে তুমি শোনোনি? তার মাকেও সাথে করে নিয়ে যেতে হবে। আমি চাই না তুমি তোমার এক্স ওয়াইফের সাথে কোথাও যাও বা কোনো কথা বলো। শোনো মাহিন, তুমি তোমার মাকে নিয়ে যাও। আমি মনে হয় না যেতে পারবো। তুই তোর মাকে নিয়ে যা। তোকে একটা অনুরোধ করি বাবা, কটা দিন তুই আমার সাথে আর দেখা করতে আসিস না। কেন মা? সুইটির বাবা তোকে একদম সহ্য করতে পারে না। আমার মতো ব্যাড লাক মনে হয় কারণ নাই। আমি নিজের মায়ের সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, এটা তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না। শুধু আমার একটা কাজ করে দাও। আমি রিয়ার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, ওনারা এই বিয়েতে রাজি। তুমি আমার সাথে রিয়াদের বাড়িতে চলো, বিয়ের দিন তারিখ ঠিক করে এসো। আমি জীবনে আর কোনো কিছু চাইবো না তোমার কাছে। অসম্ভব! তোমার কত বড় সাহস, তুমি আমার স্ত্রীকে যেতে বলছো? উনি আপনার স্ত্রী হলেও আমার মা। শানা এখন আর তোমার মা না, সে এখন সুইটির মা, আমার স্ত্রী। আমার স্ত্রীর আগে একটা বিয়ে হয়েছে, এটা সমাজের মানুষ জানুক, এটা আমি চাই না। তুমি যাও এখান থেকে। আশরাফ, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি না গেলে ওর বিয়েটা হবে না। প্লিজ তুমি আমাকে যাবার অনুমতিটা দাও। তুমি ওখানে যে তোমার এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করবা না? আমার বাবা সেখানে যাবে না, বিশ্বাস করেন। প্লিজ আপনি মাকে যাওয়ার অনুমতি দেন। আপনার বিয়ের দিন তারিখ ঠিক করার দায়িত্ব আপনার বাবা, আমি আমার মাকে যেতে দিব না। এরপরেও যদি তুমি আমার অবাধ্য হয়ে তুমি যাও, আমি তোমাকে ডিভোর্স করব। তোমাকে না বলেছিলাম আমার বাবা মাকে নিয়ে আসার জন্য, আমার বাবা মা আসেনি। আঙ্কেল, আপনি ভুলে যান আমার মা বাবা আছে, আমি নিজেই আমার অভিভাবক। আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তোমার সাথে তো একা বসে আমরা নিতে পারবো না। তোমার মা বাবা আসেনি কেন? আপনারা মনে হয় জানেন না, আমার মা বাবা ডিভোর্সড। একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। যার মা বাবা একসঙ্গে থাকতে পারে না, সংসার টিকাতে পারে না, সেই ছেলে তোকে বিয়ে করে সংসার টিকাবে? যেমন বাবা তেমন যে ছেলে হবে না, তারও কি কোনো গ্যারান্টি আছে? যে বাবা মা সন্তানকে ছেড়ে চলে গিয়েছে, সে যে তোকে ছেড়ে চলে যাবে না, সেটা নিশ্চয়তা কোথায়? আন্টি বিশ্বাস করেন, আমি আমার বাবা মায়ের মতো না। আমি রিয়াকে অনেক ভালোবাসি। আমার বাবা মায়ের শাস্তি আপনারা আমাকে দিবেন না। আপনাদের পরে যদি কেউ রিয়াকে ভালোবাসে, সে আমি। শুধু ভালোবাসা দিয়ে তো কাজ হবে না, সামাজিক মর্যাদা বলে একটা কথা আছে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। আমি যদি বিয়ে করি মাহিনকেই বিয়ে করব। চুপ! আর একটা কথা বলবি না। আমি আমার মেয়েকে ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেবো না। এই ছেলে, তুমি আসতে পারো। চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। আমি আমার বাবা মার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। আমাদের বিয়েটা হলো না তোমার পরিবারের জন্য। তুমি ঠিকই বলেছো রিয়া, বাবা মা হচ্ছে সন্তানের জীবনের বড় আশীর্বাদ, কিন্তু আমার বাবা মা আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ঠিকই আছে, যার সাথে তার বাবা মাই থাকে না তার সাথে তুমি কেন থাকবে? এবার বুঝতে পেরেছেন কেন আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই? আমি চাই তাদের শাস্তি হোক। আপনার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। আপনি বসুন, আমি দেখছি। সৈকত, ওনার বাবা মাকে থানায় নিয়ে আসার ব্যবস্থা করুন। আমাদেরকে থানায় ডেকে এনেছেন কেন? আপনার ছেলে মাহিন তার বাবার নামে এবং তার মায়ের নামে থানায় অভিযোগ করেছে। মাহিন, উনি এসব কি বলছে? তুই আমাদের নামে কেন অভিযোগ করেছিস? তোমাদের শাস্তি দেওয়ার জন্য। আমরা কি করেছি? তোমরা আমার জীবনটাকে নষ্ট করেছো, আমাকে একা করেছো, নিঃসঙ্গ করেছো। তোমরা দুইজন আলাদা হয়ে তো কিছুই হারাওনি, কিন্তু আমি আমার বাবা মাকে হারিয়েছি।
এই সমাজের কাছে আমি এখন অবহেলিত। আমি আমার মায়ের বাসায় গেলে সমস্যা, আমি আমার বাবার কাছে বোঝা। বলতে পারো আমি কোথায় যাব? তোমরা আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু আমাকে একটা সুন্দর জীবন দিতে পারোনি। আমি তো এতিম না বাবা, কিন্তু আমার জীবনটা দেখো, একটা এতিমের চেয়েও খারাপ। আমাকে তোমরা কেন জন্ম দিয়েছো? জন্মের পর পরই আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতেন না? তাহলে তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। শুধুমাত্র তোমাদের কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোর কথা শোনার পর বাবা আমি এখন বুঝতে পারছি আমি একজন ব্যর্থ মা, স্বার্থপর মা। আমার শাস্তি হওয়া উচিত। পুরো দোষটাই আমার কারণে তুমি এই সংসার থেকে চলে গিয়েছিলে। আমার চরিত্র খারাপ হয়ে গিয়েছিল, ঘরে বউ রেখে অন্য নারীর প্রতি আসক্তি হয়ে গিয়েছিলাম। শাস্তি আমার হওয়া দরকার। আমি আর কোনোদিন তোকে আমার কাছ থেকে ছাড়বো না, আর তোর ভালোবাসার মানুষকে আমি হারিয়ে যেতে দেব না। আমি কালই রিয়ার বাবার সাথে তোদের বিয়ের বিষয়ে কথা বলবো। আমিও যাব বাবা।